আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরাও ভালো আছি। আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন TBN 24 এর সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শোনাবো আপনাদেরকে, সেই সাথে নেব আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো। আজকে আপনাদের প্রশ্নের জবাবের পাশাপাশি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবেন আমাদের প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে TBN 24 টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিক। স্যার, একদম আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, আজকের আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামের তথ্য আদান প্রদানের নীতিমালা। আমাদের প্রশ্ন হচ্ছে, তথ্য আদান প্রদানের ব্যাপারে ইসলাম আমাদেরকে কি কি নির্দেশনা দিয়েছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আমাওয়ালা। তথ্য আদান প্রদান এটি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। জীবন চলার পথে আমাদেরকে কথা বলতে হয়, তথ্যের আদান প্রদান করতে হয়, একজনের সংবাদ আরেকজনের কাছে পৌঁছাতে হয়। এটা আসলে জীবনেরই একটা অংশ। সেই হিসাবে ইসলাম এ ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের যেমন মুখ ব্যবহার করি, আমাদের আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করি। আমরা যে তথ্যটা দেব সেটা দেওয়ার জন্য একটা মানসিক প্রস্তুতি অথবা মাইন্ডসেটের প্রয়োজন হয়। তাহলে এখানে আমাদের দৃষ্টি, আমাদের কর্ণ, আমাদের অন্তর এবং আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের একটা বিশাল প্রভাব রয়েছে এবং ভূমিকা রয়েছে। সেই জন্য আমরা দেখি যে আল কোরআন এর প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের কাছে বক্তব্য উপস্থাপন করেছে এবং সুন্দর কিছু নীতিমালা দিয়েছে। যেমন সূরাতুল ইসরার মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং হৃদয় এর সবকিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তাহলে আমাদের জিহ্বা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কিংবা আমাদের অডিও ভিজুয়াল যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোর যে ব্যবহার, অন্তরের ব্যবহার, সেটার জন্য আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা থাকবে। সেজন্য সেটা মনে রেখেই আমাদেরকে তথ্য আদান প্রদান করতে হবে। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আমরা দেখি যে ইসলাম বলেছে তাসাব্বুতের কথা, অর্থাৎ নিশ্চিত হওয়ার কথা, যেটি আমরা সূরাতুল হুজুরাতের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এই বান্দার লোকেরা, যদি তোমাদের কাছে কোনো এমন ব্যক্তি যার মধ্যে দ্বীনদারি নাই, সাধারণত তাকে ফাসিক ব্যক্তি বলা হয়, অর্থাৎ যে হয়তো অবলীলা মিথ্যা বলে বা মিথ্যা সংবাদ আদান প্রদান করে, এমন ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা এটি যাচাই বাছাই করে নাও। তার মানে যে কোনো সংবাদ জানলেই সেটা প্রচার করা যাবে না। সংবাদের সত্যতা নিশ্চিত হতে হবে এবং সত্যতা নিশ্চিত হয়েই সেটাকে অন্যের কাছে আমরা পৌঁছাতে পারবো। এছাড়াও আমরা দেখি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ইসলাম মিথ্যাচারকে একদম নিষিদ্ধ করে দিয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুল কাযিব, সাবধান তোমরা মিথ্যা বলবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি সত্যবাদিতার যে চমৎকার ফলাফল সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, আর মিথ্যাবাদিতার যে ফলাফল সেটিও তিনি উল্লেখ করছেন। কারণ সংবাদ এবং তথ্য প্রদানের ক্ষেত্রে একটা মূলনীতি হচ্ছে এটি যেন সত্যনিষ্ঠ হয়, সঠিক খবর হয়, যার মাধ্যমে সবাই উপকৃত হবেন। কারণ সত্য খবরে মানুষ উপকৃত হয়। আর যদি মিথ্যাচার করা হয় তাহলে মিথ্যার তো বহুরূপ, অনেক উল্টাপাল্টা কথা, সেটা মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করে, হানাহানি তৈরি করে
এবং মিথ্যা সংবাদের কারণে মানুষ প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি সত্যবাদিতা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, এবং যিনি সত্য তথ্য বিনিময় করেন তাকে সিদ্দিক বলা হয়। সুবহানাল্লাহ। আর মিথ্যাবাদিতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আর যিনি মিথ্যা তথ্য পরিবেশন করেন তাকে কাযযাব বলা হয়। স্যার, আমরা এবার জানতে চাই আপনার কাছে যে মুমিনের দোষ কখন প্রচার করা যায়? কোন একটা সময় তো নিশ্চয়ই রয়েছে যে সময় উম্মার কল্যাণে হলেও সেটা প্রচার করা যায়, কখন সেটা? জি, ধন্যবাদ। একজন ব্যক্তি যিনি আমাদেরই ভাই, তিনি মুমিন মুসলিম, তিনি যখন কোনো দোষে অভিযুক্ত হন, সাধারণ নিয়ম হচ্ছে সেটাকে গোপন রাখা, এবং সেটা নিন্দা আকারে যেন আমরা সমাজে না ছড়াই, যেটাকে আমরা পরনিন্দা বলি, চগলখড়ি বলি, এবং পেছনে সে নিন্দা জ্ঞাপন করাটাকে আমরা গীবত বলি, এটা নিষিদ্ধ। কিন্তু কখনো কখনো এই দোষগুলো প্রকাশ করাটা জরুরি হয়ে পড়ে, তখন ইসলাম সেটাকে অ্যালাউ করে। যখন কোনো ব্যক্তি মাজলুম হয়, তখন জালিমের দোষ সে প্রকাশ করতে পারে। সেই জালিম ব্যক্তি যদি মুসলিমও হয় তবুও তার দোষ প্রকাশ করতে পারে। যখন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাহকামায় বা আদালতে অভিযোগ দায়ের করা হয়, তখন সাক্ষী এসে তার দোষগুলো বর্ণনা করতে পারে। এটা দ্বিতীয়। তৃতীয় হচ্ছে, যখন বিবাহের কথাবার্তা চলে, আপনার কাছে পাত্র বা পাত্রী সম্পর্কে যদি কেউ জানতে চায়, আপনি আমানতদারির সাথে তাকে বলতে হবে। আপনি যদি এমন কিছু দোষ জানা থাকে যাতে আপনি মনে করেন যে এই পাত্র পাত্রীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেটা আপনি জানিয়ে দিবেন। হয়তো ব্যাপকভাবে তার নিন্দা করার প্রয়োজন নেই, কিন্তু আপনি জানিয়ে দিবেন যে তার কিছু ত্রুটি রয়েছে, যে ত্রুটিতে আমি মনে করি আপনার জন্য এখানে বিবাহ অগ্রসর না হওয়াটাই সঙ্গত হবে। ঠিক তেমনি যখন কোনো পাত্রীর দোষ থাকে এবং সেই দোষটা আমানতদারির চাহিদা অনুযায়ী সেটা প্রকাশ করা দরকার, এবং খুবই লিমিটেড পর্যায়ে, কারণ মেয়েদের দোষ আসলে সমাজে প্রকাশ করাটা এটাও খুব গর্হিত কাজ। কিন্তু বিবাহের প্রয়োজনে এই দোষ ত্রুটিগুলো পাত্রের হোক বা পাত্রীর হোক সেটা প্রকাশ করা প্রয়োজন, কারণ যাতে এক পক্ষ আরেক পক্ষ দ্বারা প্রতারিত না হয় এবং আপনার কাছে তারা আমানতদারির সাথে জানতে চেয়েছে। এইভাবে আমরা দেখি যে ইসলাম কিছু কিছু জায়গায় দোষ বর্ণনা করাকে জায়েজ বলেছে, যদিও সাধারণ অবস্থায় এবং গীবতের নিয়তে, পরনিন্দার নিয়তে এই ধরনের দোষগুলো বাইরে প্রকাশ করা, তথ্য হিসাবে তুলে ধরা, এটা শরিয়া সঙ্গত নয়। আমরা দেখি যে আমাদের আজকের প্রচার মাধ্যমগুলোতে অনেক সময় একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যায়, তখন তার বিরুদ্ধে কুৎসা রটনা করে এবং নানা রকম তথ্য সত্য মিথ্যা মিলিয়ে পরিবেশন করা হয়। এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা শরিয়া সম্মত নয়। প্রচার মাধ্যমে যাওয়ার আগে অবশ্যই প্রচার মাধ্যমগুলোকে এই তথ্য সম্পর্কে নিশ্চিত হতে হবে। কারো উপর শত্রুতা করে কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য, কারো থেকে প্রতিশোধ গ্রহণের জন্য আসলে এভাবে তথ্য প্রবাহ করা যাবে না, এবং মানুষের ত্রুটি জনসমক্ষে তুলে ধরা যাবে না। জি, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দর্শকদেরকে জানাতে পারলাম। এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে তথ্য যদি কেউ গোপন করে এবং পাশাপাশি মিথ্যা সাক্ষী দেয়, তাহলে এর ভয়াবহতা কি? ইসলাম এ ব্যাপারে কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর আগে দুটো জিনিস সম্পর্কে খুব গুরুত্ব দিয়েছেন। এক হলো সালাত, যেন মানুষ সালাত তরক না করে, সালাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় হলো শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য যেন না দেয়। মিথ্যা সাক্ষ্য যেন না দেয়, কারণ এর ভয়াবহতা অনেক। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শেষবারের মতো যে ওয়ার্নিং দিয়েছিলেন, সতর্কতা তিনি তাদের জন্য উপস্থাপন করেছিলেন, সেটা হলো দুটো বিষয়, যার মধ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার বিষয়টি রয়েছে। অতএব আমার কাছে মনে হয় মানে আমাদের সকল মুসলিম ভাই বোনদের সতর্ক থাকা উচিত, যেন ভুল সংবাদ আমরা পরিবেশন না করি, ইচ্ছাকৃতভাবে মিথ্যা সংবাদ পরিবেশন না করি, অথবা সত্য মিথ্যা মিলিয়েও আমরা সংবাদ যেন পরিবেশন না করি। বিশেষ করে আদালতে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে, তথ্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা যেন
শতভাগ সতর্ক থাকি এবং কোনো ক্রমেই মিথ্যা তথ্য জি। অথবা মিথ্যা সাক্ষী আমরা না দিই। আমরা ইনশাআল্লাহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন সম্মানিত দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। জি, জি ভাই, আমি গত ফ্রাইডেতে ফোন দিচ্ছিলাম। যাই বা হোক, আমার কোশ্চেন দুইটা। একটা হলো, আমি আমার মানত রোজার সাথে এই যে সোমবার, বৃহস্পতিবার বা চাঁদের রোজার নিয়ত একসাথে করতে পারবো কিনা, এক নাম্বার প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোনো বাবা যদি গাঁজা খায়, তার বাচ্চারা ছোট ছোট, হ্যাঁ মানে ছোট ছোট বলতে তারা এই ধরেন 8-9 বছর এরকম, ওই জি। বাবার সন্তানকে কি জাকাতের টাকা দিয়ে লেখাপড়া করানো যাবে কিনা? কিন্তু তার মানে বাপ দাদা, মানে ওই বাচ্চাদের দাদা দাদি তাদের সম্পদ, বাবার যে সম্পদ সেই ভাগ নিয়ে নিছে অলরেডি, নিয়ে ওটাও শেষ করে ফেলছে। এখন সে চাকরি বাকরি খুব একটা করতেছে না, চাকরি বাকরি নাই। তো এমতো অবস্থায় তাকে কি জাকাতের টাকা দিয়ে ওই বাচ্চাদেরকে লেখাপড়া করানো যাবে কি না? আমার এই দুটো প্রশ্ন ভাইয়া। ধন্যবাদ আমি কি আপনাকে। জি জি, আমার- আমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সঙ্গে। স্যার, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নে চলে যাব। জি। জি, মানত রোজার সাথে সোম এবং বৃহস্পতিবারের রোজা যদি নিয়ত করে, একই রোজা যদি কয়েকটা নিয়তে করেন, সেটা করা যাবে কিনা? আইয়ামে বীজের রোজার ক্ষেত্রেও যদি মানতের রোজা সেই সময় যদি মানত করেন, মানতের রোজাগুলো রাখার নিয়ত করেন, করা যাবে কি? বৃহস্পতিবার এবং সোমবারের সিয়ামের সাথে যে নফল সিয়ামগুলো আছে, যেহেতু আইয়ামুল বীজের সিয়ামও নফল এবং সুন্নাহ, এর সাথে একাধিক নফলের নিয়ত করা যেতে পারে। যেমন কেউ সোমবারের সিয়াম পালন করার নিয়ত করলো, অথচ দেখা গেল সোমবার হলো 13 তারিখ অথবা 14 তারিখ অথবা 15 তারিখ, অর্থাৎ আইয়ামুল বীজের কোনো একদিনের মধ্যে সোমবার পড়ে গেল অথবা বৃহস্পতিবার পড়ে গেল, তাহলে তিনি বৃহস্পতিবারের সিয়ামের নিয়ত করতে পারেন, এট দ্য সেম টাইম তিনি আইয়ামুল বীজের নিয়ত করতে পারেন। কিন্তু মানতের সিয়ামটা হলো ফরজ সিয়াম, আচ্ছা। এটা তাকে আলাদাভাবে করতে হবে এবং সেটাকে ফরজ সিয়াম হিসাবেই তাকে পালন করতে হবে। জি যেমনকি রমাদানের সিয়াম। এখন আপনি দেখেন পুরো রমাদান মাস জুড়ে কতগুলো সোমবার বৃহস্পতিবার আছে জি এবং 13, 14, 15 তারিখও আছে। রমাদান মাসের সিয়ামটাকে কি 13, 14, 15 তারিখের যেগুলো রাখছি সেটা কি আমি বলবো যে রমাদান মাসের আইয়ামুল বীজের সিয়াম রাখা হলো? না, না। এটা ফরজ সিয়াম। জি জি এবং রমাদান মাসে সাপ্তাহিক বৃহস্পতিবার এবং সোমবারের সিয়ামকেও সাপ্তাহিক সেই ফজিলতের সিয়াম বলা হবে না, এটি রমাদানের সিয়াম, ফরজ। অতএব আমরা মনে রাখবেন যে রমাদানের সিয়াম গুলো রাখছি সেটা অন্য নফলের সাথে মিক্স হবে না। এবং আমরা যে কাজা সিয়াম গুলো রাখছি, অর্থাৎ যারা রমাদান মাসের সিয়াম ভঙ্গ করেছেন তারা পরবর্তীতে সেটাকে কাজা রাখবেন, সেটাও আলাদা স্পেসিফিক হতে হবে, অন্য নফলের সাথে সেটা মিশ্রিত হবে না। এবং থার্ড হলো মানতে সিয়াম, যেটি পরিপালন করাটা ফরজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিয়াফু নুযুরাহুম, কোরআনে বলেছেন যেন তারা তাদের মানতকে পূর্ণ করে। অতএব মানতে সিয়াম পালন করাটাও ফরজ, অতএব এটাও অন্য কোনো সিয়ামের সাথে মিশ্রিত হবে না। জি, খুবই একদম ব্যাখ্যামূলক আমরা জবাব পেয়ে গেছি। আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল যে কোনো বাবা যদি গাঁজা খায়, ওই বাবার সন্তানদেরকে জাকাতের টাকা দিয়ে পড়াশোনা করানো যাবে কিনা? এখানে উল্লেখ্য যে এই বাবা তার বাবার, অর্থাৎ এই সন্তানদের দাদা দাদির সম্পত্তিও সে খেয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। এখন এই সন্তানদেরকে জাকাতের অর্থ দেয়া যাবে কিনা? জি, সন্তানদেরকে জাকাতের টাকা দেওয়ার বিষয়টা কিন্তু বাবা বা মায়ের কোনো একটা পাপ কাজের সাথে সম্পর্কিত নয়। যে বাবা এবং মা যদি কোনো পাপ কাজে লিপ্ত হন, যেমন বাবা যদি গাঁজা খান বা মদ খান বা ডাকাতি করেন, চুরি করেন, তাহলে তার সন্তানরা আর জাকাত পাবে না, এমন কোনো নির্দেশনা ইসলামে নেই। সন্তান একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি। এতিম সন্তানেরা যদিও বাবার উপর বর্তায়, এতিম সন্তানদের লেখাপড়া সহ যাবতীয় খরচ বাবাই দেবেন। তিনি যদি অসমর্থ হন তখন তিনি সাহায্য সহযোগিতা এবং জাকাত নিতে পারেন। আর তিনি যদি পাপে লিপ্ত হন এবং যেমন গাঁজা কিংবা মাদকদ্রব্য সেবন করে নিজের সমস্ত সম্পত্তি ব্যয় করে ফেলেছেন, নিজের বাবার
যে সম্পত্তি ব্যয় করে ফেলেছেন, এখন আর সন্তানদেরকে দেখতে পারেন না। তাহলে এই সন্তানরা তো অসহায়, জি এরা যে কোনো মূল্যে যে কোনো সম্পদশালী মুসলিমের আনুকূল্য পেতে পারে, সাদাকা পেতে পারে, এমনকি জাকাতও এরা পেতে কোনো অসুবিধা নেই। বাবার পাপের কারণে সন্তানরা জাকাত পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। উস্তাজ, আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল TVN24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল TVN24 টেলিভিশনের সাপ্তাহিক আলোকিত আয়োজন ইসলামী সমাধান। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেক দর্শক আছেন, আমরা আরও একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আসসালামু আলাইকুম। আমার যেটা প্রশ্ন হচ্ছে, জি জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে রোজা এসে পড়তেছে সামনে, তো এই রোজার মধ্যে যে মহিলারা যে এতেকাফ করে, তো ছেলেরা তো মসজিদে করে, তো মেয়েরা এতেকাফ অনেক আমার বিয়েরা বলছে যে মাগরিব আসরের পর থেকেও বসা যায় মাগরিব পর্যন্ত 2 ঘন্টা, তারপরে এটা ইচ্ছা মতো, কিন্তু এতেকাফটা মানে এই এতেকাফের ভিতরে কি দোয়া পড়বো, কারোর সাথে কি কথা বলা যাবে না, নাকি চুপচাপ একটা রুমে এতেকাফ করবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা একটা। আর একটা হলো এই যে আমরা যে এই রোজার মধ্যে অনেকে যে ইফতারের দাওয়াত দিতেই হবে, আবার যেতেই হবে, এটা কি নিয়ম নাকি রোজার মধ্যে, কি এটা পড়ে কিনা? তো ঠিক আছে, ভালো থাকবেন, পরে আবার প্রশ্ন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থাকুন আমাদের সঙ্গে। উস্তাদ আমাদেরকে এই বোন প্রশ্ন করলেন যে রোজায় মহিলারা যে এতেকাফ করবেন সেটা কিভাবে করবেন, একদম প্রতিদিন কি 2-1 ঘন্টার জন্য কি এতেকাফ করা যায় কিনা, আর এতেকাফরত অবস্থায় কথা বলা যাবে কিনা? ধন্যবাদ। ইতিকাফ কাকে বলে? ইতিকাফ হচ্ছে আল মাকসু ফিল মসজিদ বিনিয়াতিত তাআব্বুদ, ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান গ্রহণ করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ কিন্তু ঘরে হবে না, এই জন্যই যেহেতু আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ও আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় রয়েছো। তো এখানে বোনদের ক্ষেত্রে হোক আর পুরুষদের ক্ষেত্রে হোক, ইতিকাফের সর্বনিম্ন সময় কতটুকু, এটা নিয়ে আমাদের ওলামায়ে কেরাম কিছুটা মতানৈক্য করেছেন। কারো মতে মিনিমাম 1 দিন হতে হবে, কেউ বলেছেন যে না পুরো রমাদান এর রোজা সহ ইতিকাফ করতে হবে, কেউ বলেছেন যে না রোজা শর্ত নয়, ইত্যাদি। কেউ বলেছেন যে 1 মুহূর্ত ইতিকাফ করার সুযোগ ইসলামে আছে। তো এক্ষেত্রে যেটা আমরা তুলনামূলক আলোচনা এবং দলিল বিশ্লেষণের মাধ্যমে যেই ইনফরমেশনটা আমরা পাই, তথ্যটা আমরা পাই, সেটি হলো প্রকৃত অর্থে ইতিকাফের যে ট্র্যাডিশন ইসলামে আছে, সেখানে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ দশক ইতিকাফ করেছিলেন এবং জীবনের শেষ বছরে তিনি 2 দশক রমাদানের 2য় এবং 3য় দশকে ইতিকাফ করেছিলেন। তার মৃত্যুর পর সাহাবায়ে কেরাম ইতিকাফ করতেন শেষ দশকে এবং তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। এটা ছিল প্র্যাকটিস। কিন্তু শারআন ইসলামে আসলে ইতিকাফের জন্য সুনির্দিষ্ট কোনো সময় নেই যে 12 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন বা 5 দিন বা 10 দিন বা 9 দিন, এমন কোনো সর্বনিম্ন বা সর্বোচ্চ সময়সীমা নেই। সে অর্থে কেউ যদি ইবাদতের জন্য স্বল্পতম সময়ে মসজিদে অবস্থান করে, পুরুষ অথবা মহিলা উভয়ের জন্য এটা সেই স্বল্প সময়ের জন্য ইতিকাফ বলে গণ্য হবে। অতএব কেউ যদি 2 ঘন্টার জন্য ইতিকাফে বসেন, সেটা যেমন জায়েজ হবে, তবে মনে রাখতে হবে তিনি ইবাদতের জন্য বসেছেন, তিনি দুনিয়াদারির জন্য বসেননি। দুনিয়াবি গল্প কিংবা মোবাইল ফোনে কথা চালাচালি করা, সোশ্যাল নেটওয়ার্ক ব্রাউজ করা, এগুলো ইতিকাফের সময় মোটেই চলবে না। তাকে শুধু ইবাদতের জন্যই মুতাফাররিগ হতে হবে এবং তিনি দুনিয়াবি অন্যান্য কাজে লিপ্ত হবেন না। এটাই হচ্ছে ইতিকাফের ক্ষেত্রে আদব এবং বিধান। আশা করছি আমাদের বোন সহ সবাই গুরুত্বপূর্ণ এই বিষয়টি মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী ইতিকাফ করবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, আমরা যুক্ত করছি ওনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন। আমার 2টো প্রশ্ন। জি জি। একটা হলো যে রোজা রেখে এক্সরে বা মেমোগ্রাম করলে সে রোজা নষ্ট হবে কিনা,
জি কারণ আমি শুনছি যে এক্স রে বা মেমোগ্রাম রোজা রেখে করলে হয় না, মানে রোজা নষ্ট হয় না। আর দ্বিতীয়ত আমি সামটাইমস যে সুন্নত নামাজ এবং তাহাজ্জুদ নামাজে সেজদাতে সাহায্যের ইস্তেগফারটা পড়ি, এটা কি আমার নামাজ হচ্ছে কিনা না নষ্ট হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। উস্তাজ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ইফতারের দাওয়াত রমজান আসলে দিতেই হবে, আবার কেউ দাওয়াত দিলে সেখানে যেতেই হবে, এইরকম কোনো বিধান রয়েছে কিনা ইসলামে? না, দাওয়াত দিতেই হবে এমন কোনো বিধান নেই। তবে দাওয়াত গ্রহণ করাটা কোনো রিজন না থাকলে এটা ওয়াজিব। হ্যাঁ, আচ্ছা, যেহেতু দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট জোর দিয়েছেন। যদি কারো কোনো ওযর থাকে অথবা তিনি যেতে না চান, তাহলে শুরুতেই তিনি জানিয়ে দিবেন যে আমি অমুক কারণে আসতে পারছি না। সুতরাং এটা বলা যাবে না যে রমাদান মাস আসলেই দাওয়াত দিতে হবে, আবার দাওয়াত পেলেই ইফতার করতেই হবে, তিনি পারুন আর নাই পারুন। ব্যাপারটা এমন বাধ্যতামূলক কিছু নয়, অপশনাল। যদিও আমরা বলেছি দাওয়াত প্রাপ্ত হলে যথাসম্ভব সেই দাওয়াত গ্রহণ করা এবং সেই দাওয়াতে সাড়া দেওয়া, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং আদব। জি, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব পেয়ে গেছি। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন, সিয়াম পালনরত অবস্থায় এক্স রে কিংবা ম্যামোগ্রাম এগুলো করা যাবে কিনা, এগুলো যদি কেউ করেন তাহলে রোজা নষ্ট হবে কিনা? হ্যাঁ, এগুলো প্রয়োজনে করতে কোনো অসুবিধা নেই, কারণ সিয়াম ভঙ্গের সাথে এর কোনো সম্পর্ক নেই। তিনি অবশ্য প্রশ্ন চলাকালে তিনি বলে দিয়েছেন যে হ্যাঁ, আমার জানা মতে এগুলো রোজা ভঙ্গ হয় না। কারণ রোজা ভঙ্গ হয় যদি কোনো কিছু কেউ পান করে অথবা আহার করে, খায়, অথবা কোনো কিছু কৃত্রিম উপায়ে তার শরীরে খাদ্যের বিকল্প হিসেবে কাজ করে, কিংবা তার স্টমাকে পানীয় বা খাদ্য জাতীয় যে কোনো জিনিস যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়। এখানে এক্স রে, মেমোগ্রাম কিংবা এই জাতীয় জিনিস, এগুলো রঞ্জন রশ্মি, এগুলো আসলে কোনো খাদ্য নয় এবং এগুলো স্টমাকেও যায় না এবং খাদ্যের বিকল্প হিসাবেও কাজ করে না, বরং এগুলো হচ্ছে একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট বা মেডিকেল অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, যার মাধ্যমে হয়তো কোনো একটা রোগ শনাক্ত করা হয়। ফলে এগুলোর মাধ্যমে সিয়াম ভঙ্গ হয় না। সুন্নত নামাজের সিজদায় কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আমাদের এই বোনও মাঝে মাঝে পড়েন, সেক্ষেত্রে তার সালাত নষ্ট হবে কিনা? না, সিজদার মধ্যে যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কিন্তু যদি কেউ কোনো যিকির উল্লেখ করেন, যেমন সুবহান রাব্বিয়াল আ'লা, এটা কিন্তু যিকির, এটা দোয়া না, এটা যিকির। মহান রবের পবিত্রতা ঘোষণা করছি, তাহলে এই যে মহান রবের পবিত্রতা, এটা যিকির। সুবহান রাব্বিয়াল আযীম যেটা রুকুতে করি, এটাও যিকির। কিন্তু সিজদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর যিকিরের পাশাপাশি দোয়া করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, বলেছেন ফাজতাহিদু লাহু ফিদ দুআ। যেহেতু সিজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার খুব কাছে থাকেন এবং দোয়া কবুলের জন্য এই সময়টা খুবই উপযুক্ত, অতএব তোমরা বেশি বেশি দোয়া করো। সেই হিসাবে কেউ যদি কিছু আজকার অতিরিক্ত পড়ে, সেই সুযোগ যেমন আছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আজকার পড়তেন, আমরা জানি হাদিসের গ্রন্থগুলো থেকে, সিজদার মধ্যে তিনি যেগুলো পড়তেন, পাশাপাশি তিনি যেহেতু আমভাবে দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন, অতএব সিজদার মধ্যে দোয়া করা যায়। সাইয়্যিদুল ইস্তিগফার এটাও এক ধরনের দোয়া। এখানে কিছু যিকির কথাবার্তা আছে, আবার দোয়াও আছে, আল্লাহর কাছে সেখানে ক্ষমা চাওয়া হচ্ছে। ফলে এই 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 সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে কোনো অসুবিধা নেই। তবে এটাও মনে রাখতে হবে, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার জন্য কোনো একটা বিশেষ ভাবে মানুষকে উদ্বুদ্ধ করা অথবা তাকে বলা এটা পড়লে অনেক সওয়াব, এই ধরনের কথাবার্তা আবার বলা যাবে না। কিন্তু কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাইয়্যিদুল ইস্তিগফার তিনি সিজদা পড়েছেন এমন কোনো রিওয়ায়াত আসে নাই। কিন্তু সেটা পড়া নিষিদ্ধ এমন কোনো নিষেধাজ্ঞাও যেহেতু আসেনি, আমরা বলবো যদি কেউ পড়তে চায় পড়তে পারবে, কিন্তু এটাকে নিয়ম করা বা কারোর জন্য স্ট্রংলি রেকমেন্ড করা, এই জিনিসগুলো করা যাবে না। জি, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার হুজুরের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যেটা হলো আমি
ছোটবেলার থেকেও বা আমার মা খালা বা আমাদের আত্মীয় স্বজনরা দেখছি মহিলারা নামাজ যখন পড়ে তোরা ধুইলা ধুইলা পড়ে, তার মানে মাথার নিচে করে করে ঝাঁকায় ঝাঁকায় পড়ে। জি জি এটা কি কতটুকু জায়েজ? এবং পুরা ঘুমটা দিয়ে ঢাইকা মুখ আপনি নামাজ পড়ে, আমি এইটাই জানতে চাই প্লিজ। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে। স্যার, আপনিও শুনেছেন, অনেক মা চাচি খালাদেরকে আমরাও দেখেছি যে একদম পুরো ঘুমটা দিয়ে নামাজ পড়েন এবং অনেকে এরকম ঝুঁকেন, বারবারে ঝুঁকে ঝুঁকে তেলাওয়াত করেন, রুকুতে গিয়েও এই ঝুঁকেন। তো এইটা কি আসলে সালাত নষ্ট হয় কিনা, বা এটা কেউ যদি করেন তার ব্যাপারে হুকুম কি? ধন্যবাদ। নামাজের মধ্যে এই যে ঝোঁকা, এইভাবে জি। ঝোঁকা, এর কোনো বিধান নেই আসলে। আমার যেটা মনে হয়, জি যারা ঝুঁকছেন আমাদের বয়স্ক কোনো মানুষ, এটা হয়তো শারীরিক কোনো কারণে, অথবা তিনি জানেনই না যে তিনি ঝুঁকছেন। জি অনেক মানুষের যে কিছু একটা বদ অভ্যাস থাকে, সেটা বদ অভ্যাসই বলি আর অভ্যাসই বলি, যাই বলি না কেন। অনেকে দেখবে যে কথা বলার সময় আঙ্গুল নাড়ে, অনেকে কথা বলার সময় পা নাড়াতে থাকে খুব জোরে জোরে। জি এগুলো একটা অভ্যাস যেটা তার অজান্তে সে করে, মনে হয় যে সেরকম কিছু হবে, কিন্তু যদি তিনি ইচ্ছায় করে করতে চান তাহলে এটা অ্যালাউড না। আচ্ছা। তিনি সালাতের মধ্যে এভাবে ঝুঁকবেন, এটা ঠিক না। এবং কোরআন তেলাওয়াতের সময় তিনি এভাবে ঝুঁকবেন, ঝুঁকে ঝুঁকে পড়বেন, সেটাও ঠিক না। তাকে একটু স্টিডি হয়ে বসতে হবে, একটু মুস্তাকিম হয়ে বসতে হবে। আবার যেটা প্রশ্নের মধ্যে তিনি এটাও বলেছেন আমাদের ভাই, যে আমাদের এই মা বোনদেরকে আমরা দেখেছি বা খালাদেরকে, যে তারা মুখটাও ঢাকেন বা ঘোমটা দিয়ে জি তারা অনেকটা মুখ ঢেকে সালাত আদায় করেন। তো মেয়েদের ক্ষেত্রে আসলে এটা কতটা সঙ্গত সালাতের মধ্যে? উত্তর হচ্ছে যে না, আমাদের বোনেরা বা মহিলারা তারা মুখ খোলা রাখবেন। একমাত্র সালাত পড়তে গিয়ে তারা যদি পুরুষের সামনে পড়ে যান, তখন তিনি মুখ ঢাকবেন, যেটা আমরা মক্কা মদিনার খোলা স্পেসের মধ্যে দেখি অনেক পুরুষরা আছে আড্ডাগোনা করছে, জি সে জায়গায় বোনেরা যখন খোলা জায়গায় নামাজ পড়েন তখন তিনি মুখ থেকে নামাজ পড়বেন। কিন্তু তিনি যখন তার প্রাইভেট প্লেসে বা ঘরে নামাজ পড়বেন, তখন কিন্তু তিনি মুখ খোলা রাখবেন। জি মুখ খোলা রাখাটা এটা জরুরি। আশা করছি আমাদের ভাই উত্তর পেয়ে গেছেন। আমাদের সঙ্গে আরো অনেক দর্শক আছেন, আমরা আরো একজনকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি জি, আমরা শুনছি বোন, প্রশ্ন হ্যালো জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে স্যার, যে আমার একটা ভাই আছে, সে বোনের একটা বোন অসুস্থ হয়েছিল, তার জন্য যে মান্নাত করেছিল, যে আপনি যে বললেন মান্নাত একটা ফরজ, একটা তা মান্নাত সে করছে যে 100 ফকিরকে খানা খাওয়াবে। সে অসুস্থ হয়ে গেলে সে তাকে 100 ফকির খানা খাওয়াবে, কিন্তু তার সে ভাইয়ের সেরকম অ্যাবিলিটি নেই, সে পেনশন ভুক্ত, বুঝছেন? আচ্ছা সে তো পেনশন পায়, তার চলে, সেও বা অ্যাবিলিটি নাই, ওর প্রতিবন্ধী এক ধরনের। জি তারপর সে আরেকটা বোনের কাছ থেকে চাইছে যে আমি 100 ফকিরের এটা মান্নাত করেছি, এটা তুই আমাকে করে দে। তাহলে আমি কি এটা করে দিতে পারবো? আরেকটা বোন, মানে একটা বোন অসুস্থ হয়েছে, ভাই এইটা মান্নাত করছে, জি সে আরেকটা বোনের কাছে এটা চাইছে যে আমি মান্নাত করেছি, এই মান্নাতটা জি জি আমাকে জি জি আমরা পুরো করার জন্য টাকা দে। জি এটা কি করা যাবে? এটা আমরা ঠিক আমরা হবে? আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি উত্তর শুনতে থাকুন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে। জি জি আরেকটা বলুন। প্রশ্ন, খালাকে তো জাকাত দেওয়া যায় না? খালা, আপন খালা, মার বোন, জি জি তাকে তো বুঝতে জাকাত দেওয়া যাবে? জি জি আচ্ছা, এই দুটো প্রশ্ন স্যারের কাছে আছে। জি জি ওকে, ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ আপনাকেও, থাকুন আমাদের সঙ্গে। স্যার, আপনিও প্রশ্নটি শুনেছেন, ভাই মান্নত করেছে, তার অ্যাবিলিটি নাই, এখন 100 ব্যক্তিকে তিনি খাওয়াবেন। এখন বোনের কাছে টাকা চেয়েছেন যে আমি তো মান্নত করেছি, আমাকে হেল্প করো। এখন বোন যদি চায় ভাইয়ের এই মান্নত পুরা করে দিতে পারবেন কিনা, আমরা সংক্ষেপে জানব। পারবেন। এক মুসলিম আরেক মুসলিমানের ঋণ শোধ করতে পারবে, এটা অনেকটা ঋণের মতো। জি অতএব এটা পারবেন। আর যদি এমন হয় যে বোনেরও সামর্থ্য নাই, ভাইয়েরও সামর্থ্য নাই, তাহলে তারা অপেক্ষা করবেন যতদিন না সামর্থ্য পান, তার আগ পর্যন্ত এটা মানে স্টপ থাকবে। যখনই সামর্থ্য তারা লাভ করেন, সেটা তারা করবেন। আর বোন যদি ভাইয়ের পক্ষ থেকে তার মানবটা পূরণ করে দেয়, যেহেতু এটা তো মানুষকে খাওয়ানো, তাই না, এটা টাকার প্রয়োজন, ফলে সেটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপন খালাকে যাকাত দেয়া যাবে কিনা? যাবে। এরা হলো আপন আত্মীয় স্বজন, বরং তারা বেশি হকদার। আপন খালা, আপন চাচা, আপন মামা, আপন ফুফু, ফুফা, ফুফাতো ভাই বোন,
চাচাতো ভাই বোন এরা বা মামতো ভাই বোন এরা সবাই জাকাতের হকদার হলে জাকাত এদেরকে দেওয়া যাবে। জাকাত তাদেরকে দেওয়া যাবে না যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট, যেমন আপনার নাবালক সন্তান, আপনার অনেক টাকা জাকাত এসছে, আপনি বললেন যে সন্তানদেরকে আমি জাকাত থেকে খরচ করব, নো, এটা করা যাবে না। স্ত্রীর খরপোশ জাকাত থেকে দেওয়া যাবে না, বাবা মার হাত খরচ কিংবা খরপোশ জাকাত থেকে দেওয়া যাবে না। এর বাইরের যে আত্মীয় স্বজন তাদের প্রত্যেকে যদি গরিব দুঃখী হন, জাকাতের হকদার হন, তাদেরকে জাকাত থেকে হেল্প করা যাবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, একদম সংক্ষেপে আপনার কাছ থেকে আজকের বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ নসিহা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা তথ্য আদান প্রদানে ইসলামের নীতিমালা নিয়ে কথা বলছিলাম এবং বলছিলাম যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিত তথ্য আদান প্রদান করতে হবে, অনুমান ভিত্তিক আসলে তথ্য আদান প্রদান করা যাবে না। দ্বিতীয় হচ্ছে তথ্যের ক্ষেত্রে মিথ্যার কোনো সুযোগ নেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না, কোনো প্রকার মিথ্যাচার করা যাবে না। তৃতীয় হচ্ছে তথ্য এটি যেহেতু আসলে ইসলামের একটা নির্দেশনা, যেটি আমরা সূরা হুজরাতের মধ্যে পেয়েছি, কোনো ভুল ব্যক্তি যদি তথ্য নিয়ে আসে সেটাকে যাচাই বাছাই করতে হবে। তো এইভাবে তথ্যকে যাচাই বাছাই করে যদি আমরা আদান প্রদান করি তাহলে আমাদের সবাই উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, উম্মাহ উপকৃত হবে এবং একটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, সুন্দর, নৈতিকতায় ভারসাম্যপূর্ণ একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারে, একটা মাধ্যম গড়ে উঠতে পারে। আমার নাসিহা হচ্ছে আসুন আমরা সেই ধরনের একটা সুন্দর সুনিশ্চিত তথ্য ভিত্তিক সম্প্রচার প্রতিষ্ঠান আমরা গড়ে তুলি। অসংখ্য ধন্যবাদ উস্তাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।